মানুষের সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই মানুষের বিবেক যদি নষ্ট হয়ে যায়, সেটা সমাজ, রাষ্ট্র এবং পরিবারগুলোতে আসলে কি প্রভাব ফেলতে পারে সেটাই বিশ্লেষণ করব। একটা পরিবারের সদস্য যদি বিবেকহীন হয়ে পড়ে, তাহলে ওই পরিবারের লোকজন তাকে নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করে। কিন্তু যদি কোনো পরিবারের প্রধান বিবেকহীন হয়ে পড়ে, তাহলে ওই পরিবারটা সম্পূর্ণরূপে এলোমেলো হয়ে যায়। পরিবারের প্রত্যেকটা সদস্যের জীবন এলোমেলো হয়ে যায়। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজনদের যদি বিবেক নষ্ট হয়ে যায়, তাহলে সেই দায়িত্বের অধীনস্থ প্রত্যেকটা লোক অশান্তি ভোগ করতে থাকে। কিন্তু যদি কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বেশিরভাগ লোক যদি বিবেকহীন হয়ে পড়ে, তাহলে সেই রাষ্ট্রের অবস্থা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? সেটাই হচ্ছে এখন বাংলাদেশে। আল্লাহ এই সমস্ত বিবেকহীন ব্যক্তিদেরকে এবং এই সমস্ত বিবেকহীন ব্যক্তিদের থেকে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে হেফাজত করুক এবং রাষ্ট্রের জনগণকে এইসব বিবেকহীন মানুষদের অনিষ্ট থেকে হেফাজত করুক। জাযাকাল্লাহ।